হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে আজকে একদম ডাইরেক্ট চলে এলাম তোমাদের সামনে সাজুগুজু করে। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বলে দিচ্ছি, আগেই বলে দিচ্ছি যে তোমাদেরকে যে কোথায় যাচ্ছি। আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, পপুও রেডি হয়েছে। আজকে রবিবার আর ছুটি আছে, সেই জন্য আমরা একটু বেরোবো। আর এই যে মুম্বাইতে তোমরা শুনেছো, অনেকেই শুনেছো নিশ্চয়ই, নবী মুম্বাইয়ে মন্দির হয়েছে ইসকন, বড় একদম মন্দির। আর খারঘরে আর সব থেকে বড় মন্দির হয়েছে এখানে। আর তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে, আর দর্শন করাবো সেখানে কিরকম কি। আর তোমরাও দর্শন করবে, অনেকে দর্শন করতে পারবেনি, তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দর্শন করে নেবে। আর দেখি কতটা কি ভিডিও নিতে পারি সেখানে। এই প্রথম আমরা যাব, এই দুদিন আগে উদ্ঘাটন হয়েছে মন্দিরটা। তো এখন চাই আমরা সবকিছু শেয়ার করবো, তোমরাও সঙ্গে থাকবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। আমাদের আজকে প্রভু যাবে সঙ্গে, তো প্রভু তো সঙ্গে আমাদের সঙ্গে সেই মন্দিরই যায়, আর কোথাও যাবেনি। তো আজকে আবার হচ্ছে যে বলছে যাবে, আজ মন্দিরেই যাচ্ছি আমরা। মানে আর আমাদের এখান থেকে বলে দিচ্ছি কতক্ষণ লাগবে। আমাদের এখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার মতন। আমার ছেলেকে জিজ্ঞাসা করছি যে ক ঘন্টা, ও তো গাড়ি চালিয়ে নিয়ে যাবে, তো 2 ঘন্টার মতন লেগে যাবে। সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন বাজে দুপুর 2:30, 3টে বাজতে যায়, 3টে বাজতে যায়। যেতে যেতে 5টা, বিকেল 5টা হয়ে যাবে। এই যে আমাদের প্রভু বেরিয়েছে। মেয়ে রেডি হয়নি মনে হয়, যে মল্লিকা রেডি হয়ে বেরিয়ে এসছে। আজকে মল্লিকাকে বললাম কুর্তা পরতে, কুর্তাগুলো পরাই হয়নি। আমি বলি পরে নিতে, শাড়ি সবসময় পরে যায়, কুর্তা পরেছে মেয়ে। এদিকে এই যে সব কুর্তা পরা হয়ে গেছে। চলো, ছেলে চলে গেছে গাড়ি বের করতে। যত যত জানি তত নিসিংহ, সিংহমাদিন শরণং প্রপদে, তবকর কমলবরে নাখা, অদ্ভুত সিংহ ললিতা হিরণ্যকশিপু তনু। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, আর গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি। একটু হাঁটতে হবে, প্রচুর ভিড়, কেন কি নতুন নতুন মন্দির হয়েছে, তো সেই জন্য প্রচুর ভক্তগণ আসছে। কত সুন্দর এই যে জায়গা। প্রভু এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, এই যে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর এখানের বিল্ডিং গুলো কত সুন্দর। দেখায় কত সুন্দর মন্দির। লাইন দিয়েছে সব, আর কত বড় লাইন, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ঘেরা আছে, চূড়াটা দেখা যাচ্ছে। এখন অনেকটাই যেতে হবে, কত ভক্তগণ এসেছে। কুম্ভ মেলাতে চলে এসেছি, এত ভিড় এত ভিড়। 30 মিনিটের মতন লাইনে দাঁড়িয়েছিলাম। এখনো এই যে মন্দির দেখতে পাইনি এখনো, যে মন্দিরটা। আর মন্দিরের অনেকটাই দূরে আছি, এখনো যাওয়া হচ্ছে, যে ঘুরে ঘুরে যাচ্ছি।
আর এই যে বড় বড় বিল্ডিং, আর এখানে সব অনেকে ফ্ল্যাট কিনেছে, ভক্তগণ থাকবে বলে মন্দিরের সামনে। এখানে সব প্রোগ্রাম হয়েছিল। কত বড় এরিয়া, সব পিড় করে ভক্তগণ যাচ্ছে। কুম্ভ মেলাতে চলে এসেছি, বলো কুম্ভ মেলায় আরো ভিড়। এইটা তো পেছন দিকে, আর আগের দিকে আর এদিক দিয়ে ঢোকা হচ্ছে। আবার এখানেও লাইন, বাপ কত বড় লাইন এখানে, আবার সেইখানে লাইন ছিল। একসাথে থাকো। এখানে কি সুন্দর গাঁদা ফুল, ছোট ছোট গাছে গাঁদা ফুল, কত সুন্দর লাগছে। আর ওইদিকে গোলাপ, ছোট ছোট গাছে সব গোলাপ হয়েছে। এরকম ভক্তগণ কত দূর থেকে থেকে ভক্তগণ এসেছে। এই যে মন্দিরে চলে এলাম, আর ভিড়, কত ভিড়। রাধা মদন মোহনকে দেখতে আসার জন্য কত দূর দূর থেকে ভক্তগণ এসেছে। এখনো ভগবানের দর্শন করা হয়নি, যাব। আর এই যে চারিদিকে সব ভক্তগণ বসে আছে, আর কত চারিদিকে দেখার মতন। আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, সেখানেও এত ভক্তগণ দেখিনি। এই রাধা মদন মোহনকে দেখার জন্য সব ভক্তগণ এসেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ। চারিদিকে জল, সুন্দর জল, কত সুন্দর জল। এই জলের ধারে বসে থাকলে কত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এইদিকে দেখে না, চলো এইদিকে। এইগুলো কি বানানা? এগুলো খুলেনি এখনো, এগুলো কিছু আছে। হ্যাঁ, এগুলো এখনো খোলা হয়নি। এগুলো একটা একটা মানে ভগবানের সব কিছু না কিছু থাকবে মূর্তি, তো সব চারিদিকে বানানো আছে, যে সব দিকেই থাকবে এখনো। তো এখনো দর্শন করা হয়নি, যাব দর্শন করতে। সব ভক্তগণ কত সব বসে আছে এইদিকে। ठीक है। अभी जाओ इधर खड़े रहो। यही तो एक ही এই গেট দিয়ে সব ঢুকাচ্ছে, ফটো নিতে মানা করছে, ভিডিও নিতে মানা করছে। আর বাইরে থেকে দেখাচ্ছে, দেখি ভিতর থেকে যদি ভিডিও নিতে দেয় নেওয়া হবে, একদম মানা। ওইরকম করে Yeah.
এই যে চারিদিকটা ভক্তগণে ভর্তি একদম, আর কত সুন্দর গার্ডেন বানানো আছে। এখনো এই যত আসছে যাচ্ছে এই দিকে সবাই ফিরে যাচ্ছে, আর ওই দিকে আছে সবাই মন্দির দর্শন করতে। এখানে জায়গাটা যা মিষ্টি লাগছে, মানে শান্তির জায়গা একদম। আর চারিদিকে যে পাহাড় আর ঘরবাড়ি একদম তো নেই, কত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। গরমকালে তো এত হাওয়া দিবে, খুব সুন্দর। আর এই যে এগুলো আছে সব ভক্তগণদের থাকার জন্য, খুব সুন্দর জায়গা। দেখো বড় বড় পাহাড় আছে। কত সুন্দর করে এই যে সব কাজ করিয়েছে মার্বেলে। তো রাধা মদন মোহনের দর্শন করে চলে এসেছি, একটু দেখাতে পেরেছি রাধা মদন মোহন মন্দির। এটা এই 15 তারিখ থেকে চালু শুরু হয়েছে, এটা উদ্ঘাটন হয়েছে। কত 200 তো দেখার মতো। তো তোমাদেরকে ঘরে যে সব কিছু বলবো থেকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখার মতন একদম। সুন্দর হাওয়া এখানে। আর মন্দির যাওয়ার মেন গেট এই যে এইটা, 3টা গেট আছে পরপর 3টে। তো এইদিকে এখন খুলেনি এখনো। আর সেই অন্য দিক থেকে আমরা গিয়েছিলাম আজকে, এই উদ্ঘাটন হওয়ার পর প্রথম রবিবার, সেই জন্য এত ভক্তগণ। আর এই যে চারিধার থেকে গাড়ি 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 ভক্তগণ সবাই আসতেই আছে, দেখার মতন। তো তোমাদেরকে গেটগুলো দেখাচ্ছি, 3টে গেট মোট। 3টে গেটের মধ্যে সব এখনো খুলেনি। তো এই রাধা মদন মোহন মন্দিরে মোদি এসেছিল উদ্ঘাটনের দিনে, আর মোদি প্রধানমন্ত্রী। আর সেই জন্য কত দূর থেকে ভক্তগণ এসেছে। আর সাইডে সাইডে সব এই একটা গেট, সেই দিকে একটা দেখালাম, আর এই একটা গেট, আরেকটা আছে ওইদিকে। তো একই রকম 3টে গেট ওইদিকে আছে, অনেক দূরে দূরে। তো মন্দিরটাও দেখার মতন, সেই জন্য। আর ওইদিকে গার্ডেন আছে, তো মন্দির দর্শন করতে আসলে ওইদিকে গার্ডেন ঘুরতে পারবে। আর উদ্ঘাটন হয়েছিল তো এইদিকে সব অনেক চেয়ার, সব প্যান্ডেল আর খোলা হয়নি, মানে এইভাবে। আর ওই দিকে একটা গেট, এই যে একটা লাস্ট, 3টে মোট 3টে গেট। এখনো এই যে সব সন্ধ্যা আরতি দর্শন করবে, সন্ধ্যা আরতি দর্শন করবে। এই যে এই গেটটা, এই যে রাধা মদন মোহন শ্রী মন্দির, শ্রী শ্রী রাধা মদন মোহন। এই বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, সব ভক্তগণ সব কিনেছে, আর মন্দির থেকে কিনে মানে সব বিক্রি করেছে। যত ভক্তগণ সব কিনে রেখেছে। আর কত সুন্দর জায়গা এখানে থাকা, মানে একটা সুন্দর সুন্দর।
তো এই যে মন্দির হচ্ছে দর্শন করে এখন রওনা দিচ্ছি ঘরের দিকে। আর এই যে এখনো ভক্তগণ সব আসছে, মানে ভিড় কম হয়নি। আজকে প্রথম রবিবার নিয়ে এই মন্দির মানে দর্শন করতে আসছে, উদ্ঘাটন হওয়ার পর প্রথম রবিবার। যে মন্দিরটা একটু একটু চূড়াটা দেখা যাচ্ছে, একটু একটু ওই যে ওই দিকটা ভালো করে দেখা যায়নি। আর এই যে গেটের বাইরে কত সুন্দর এই যে গোমাতা, গোমাতা দুদিকেই আছে গোমাতা। এই একটা গেট, আবার গেটের সামনে চলে এলাম কেন কি গাড়ি বের করে, এই যে গাড়ি এইদিকে প্রচুর জাম রাস্তা। তো এই যে মন্দিরটা ছেড়ে এখন এই যে যাচ্ছি। আর এই রাস্তাটাই আমরা পার হতে আধা ঘন্টা 30 মিনিটের মতন লেগে গেল। তো এই যে এখনো ভিড়, রাস্তা জাম। আর হচ্ছে লাইন দিয়েছিলাম 30 মিনিটের মতন, আবার হচ্ছে যে গাড়িটা বের করতেও এই রাস্তা থেকে 30 মিনিট এখনো। এই তো ভিড় আছে, কতক্ষণ লাগবে তার ঠিক নেই। এই তো এই পাশ দিয়ে ঢুকেছিলাম, এই যে গেট বলতে এই দিকটা মেন গেট নয়, মেন গেটটা এখনো বন্ধ আছে। আর এই দিকটা দিয়েই এখন ঢুকাচ্ছে, সব ভিড় বলে প্রচুর। সেই দিকে এখনো কাজ শুরু আছে মনে হয়। লাইন ধরে এসেই যাচ্ছে। তো বন্ধুরা এই যে সব মন্দির দর্শন করে চলে এলাম, খুব সুন্দর মন্দির দর্শন করে এলাম, তোমাদেরকেও দর্শন করালাম। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মন্দিরটা ইসকনের, আর এই মন্দিরটা এই হলো এই 4-5 দিনই হলো উদ্ঘাটন হলো। তো প্রথমে যেদিনে মানে উদ্ঘাটন হয় প্রধানমন্ত্রী এসেছিল, আর অনেক সব মন্ত্রীরা এসেছিল। তো খুব ভালো। আর এই রবিবারে আমরা প্রথম দর্শন করতে গেলাম, আর তোমাদেরকে তো সবকিছু দেখালাম যে কতটা ভিড় হয়েছে। আর এই মন্দিরটা হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে 2য় নম্বরে। আর মানে মায়াপুর তো সব থেকে বড়, আর এইটা 2য় নম্বরে। তো এই মন্দিরটা হচ্ছে যে মানে ভিডিওর মাধ্যমে ছোট লাগছিল। আর আমি এই যে মানে সামনে যে দেখি, বাপরে এত বড় মন্দির, আর দেখার মতন, চারিদিকটা দেখার মতন। আর খুব সুন্দর শান্তির জায়গা, চারিদিকে হাওয়া আর পাহাড় সব চারিদিকটা। আর তো আবার যাওয়ার ইচ্ছা আছে। আজকের দিনটা প্রচুর ভিড় ছিল, তবু ভালো করে দর্শন করা হয়নি, তবু দর্শন করিয়েছি তোমাদেরকে। রাধা মদন মোহন মন্দির, আর প্রথমে আছে গৌরনিতাই, তারপরে রাধা মদন মোহন আর শ্রীকৃষ্ণ রাধা মদন মোহন, আর তারপরে আছে রাম সীতা লক্ষ্মণ। তো পরপর 3টে। তো খুব সুন্দর লাগলো। তো আর হচ্ছে তোমরা যদি যেতে চাও এই মন্দিরটা, আর অনেকে এখানে আছে মুম্বাইতে, তোমরা যদি যেতে চাও নিউ মুম্বাই খারগড় আর বললেই ওখানে ইসকন মন্দির তোমরা খুঁজে নিতে পারবে আরামসে। তো একটাই মন্দির ওখানে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।